দেখো তো ডিম পড়ছে কিনা। পচাগন্ধ একটু কাছে যেয়ে দেখো। নাকে দিয়ে দেখেন ভেতরে দিয়ে দেখো। কেমনি বুঝলেন? কানে ঢল ঢল করে। এই দেখি কানের কাছে ফাইটে আবার পড়া। দেখো তো জাফর, তুমি দেখো ঢল ঢল করে লড়িচ্ছে। ঠিক আছে, বাদ দাও। ওটা নিচে রাখো। আমরা নিচের গুলা উপরে তো উঠাচ্ছি না, নিচের গুলা তো আমাদের ডাউট আছে, তাই না? একটু দেখতেছি যে আমাদের কোনগুলা ফলন ভালো দেয়। ওই লাইটের কাছাকাছি রাখো, এদিকে একটু ঠান্ডা আর কি, বুঝছো না? একটু ওই দিকে দাও, একটু ভেতরের দিকে ঢুকে দাও, ওই বাল্বের দিকে একটু ঠেলা দাও। স্যার এটা একটু লিক আছে। কই? এখানে একটু লিক আছে, পচেও গেছে। যা বলি পচেও। এটা পচা। এই যে এই জায়গায় লিক আছে, যে কচ বেরোচ্ছে আর কি। দেখি এটা দেখেন তো। তো তোমার প্রচুর ডিম ফাটা বেরোলো, ঘটনা কি? ডিম ফাটা বাড়াতে বেশি। এটা নিয়ম কি? ডিম নষ্ট। আচ্ছা, ওইটা একটা ইয়ের মধ্যে ভাঙো তো, ভেঙে নিয়ে আসো তো দেখি। ডিম এরকম ভালো ডিম ফাটা বাড়াচ্ছে কিন্তু আমি বুঝছি না স্যার। ওই লাইটের দিকে দাও এই ডিমগুলা, এগুলো কিছু হবে না। ডিম ফেটে গেল। কই ফাটছে? ভালো ডিম ফেটে যাচ্ছে। কই? এটা কি ফাটছে নাকি স্যার? ফাটা আঁশ বাড়াচ্ছে। কই? এই সাইড দিয়ে স্যার, এই পাতাল দিকে। রাখো, এটা আরেকদিন রাখি। এটা লাইট দিয়ে চেক দাও। এটা ডিমটা সমস্যা আছে স্যার। এটা এটা সাইডে রেখে আরেকদিন দেখা যাক কী হয়। 2 দিন থেকে এটা তো আবার একবারই গেছে। ডিম এর ভিতরেই ফাটিচ্ছে স্যার। এটা একবারে ঘোলঘোলা হয়ে গেছে। হ্যাঁ, ওটা বুঝছে। কই দেখি। জায়গাটা ফালা দেন। এইটার ভিতরে কি বাচ্চা হয়েছিল? না 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 না, ফেটে ডিম ফাটিচ্ছে। এর ভিতরে কোনো না কোনো কারণ আছে স্যার। তার এত ডিম তো ফাটা ডিম তো আমি দিইনি। দাও না, এটা বুঝবো কেমনি? আর্দ্রতা তো ঠিকই আছে স্যার। তাহলে এত ফাটা বাড়াচ্ছে কি আস্তে আস্তে? আর্দ্রতা তো 74। এত আস্তে আস্তে ফাটা বাড়াচ্ছে। এত ফাটা ডিম তো দিইনি, প্রত্যেকটা ডিম ফাটা বাড়াচ্ছে। আর এটা কি বেশি হাতাইতেছো নাকি? না, অত বেশি তো হাতায়। তুমি দেখো ডিমগুলা কিন্তু উঁচা নিচা দেখো। স্যার এই দেখো, এই ডিমগুলো কিন্তু উঁচা নিচা দেখছো, এই মাথাটা। স্যার স্যার এই যেগুলো তো এমনিতেই ঝামেলা। স্যার আপনি, আমার মনে হয় এই লেখা কি, এই মেশিন টেম্পারেচার কি ঠিক আছে? এই তোমার এটা কত আসতেছে? এরকম আসতেছে কেন?
হুম ছিল না, তো 12 ইঞ্চ হওয়ার কথা না। এটা এরকম লেখা আসতেছে কেন? 37 তো ঠিক আছে। 37.5 ঠিক আছে, ওটা আচ্ছা এটা দেখাও, মেকানিকরা দেখাও। আর আপনি আমার মনে হয় এই তাপমাত্রাটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আপনি 2টা থার্মোমিটার এনে রেখে দিন। আজকে 2টা আনবেন জাফর, হ্যাঁ কালকে বাইরে গেলে সকালবেলা 2টা যে কোনো থার্মোমিটার আনবেন। ওটা আমি দেখলাম যে 99 এবং 100 যদি থাকে, এই মাথায় রাখবেন একটা, এই বামে একটা আর ডানে একটা, স্যার। 2 জায়গায় 2টা থাকলে আমি তখন বুঝবো যে এই তাপমাত্রাটা ঠিক আছে কিনা। কারণ এটার সাথে ঠিক আছে এটার সাথে কেন, ওটা ম্যানুয়ালটাই বেস্ট কিন্তু। স্যার। ওটার দাম কত? বেশি না, আগেরটা পাওয়া যায় না, আগে যে সাদা মুরগি ছিল যে ওগুলো স্যার, যেগুলো নিয়েছিলাম আগে ওগুলো স্যার। যে কোনো 2টা আনো, ওটাও আনতে পারো, এমনিটাও আনতে পারো। ডিজিটাল আছে, ডিজিটাল দরকার না, না, এমনি এমনি সাদা সবচেয়ে মুরগি গরু ছাড়ার পিছনে দিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও 25-30 টাকা করে। না, এখন দাম বেশি স্যার। কত? আগে 15 টাকা 20 টাকা করেও কিনছে মেলা। যাই হোক, এখন ওগুলা 150 নিচে দেয় না। যে কোনো ফার্মেসি থেকে 2টা নিয়ে আসবা, এই লোকের কথা। আমি আগে তাপমাত্রাটা দেখুন ঠিক আছে কিনা। যেটাতে আমরা জন্মাবি মানুষের স্যার বুঝছি, ওটা ডিজিটালটা না এমনিতে। বুঝছি, নর্মালটাই এখন আর কম দাম থেকে দেয় না। একটা সমস্যা আছে, এখন আমাদের কত 2 সপ্তাহ চলতেছে, এখন টেম্পারেচার থাকার আর্দ্রতা থাকার কথা হচ্ছে গিয়া এখানে কত আছে 70, স্যার এখানে কত আছে 74, 70, এখানে থাকার কথা হলো কি 60। এখানে স্যার হ্যাঁ, মানে এই মেশিনের ভিতরে 55 থেকে 65 স্যার এই সময়ে। এটা কিছু হচ্ছে স্যার। এইটা একটা ভুল, এটা মাথায় রাখেন পরবর্তীতে। আর এখন এই 37টা ঠিক, 34টা ঠিক আছে কিনা, এই 37টা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমরা ওই দিয়ে দিব, থার্মোমিটার এখানে একটা দিব, এখানে একটা দিব। তাইলে আমার ওইটা তো অরিজিনাল, এটা তো আর ভুল রিডিং দিবে না। এই থার্মোমিটারে যদি 99-100 থাকে তাহলে বুঝবো আমার টেম্পারেচার ঠিক আছে। আর যদি কম যায় বেশি যায় তাহলে বুঝবো এখানে একটু কম বেশি আছে। এখানে একটু ভুল দেখাচ্ছে আর কি।